নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে সফরে বের হলেন। তিনি সাহাবীদের নানা বিষয়ের দিকে নির্দেশনা দিচ্ছিলেন আর মহান আল্লাহর আদেশ নিষেধ সম্পর্কে তাদের অবহিত করছিলেন। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা গভীর মনোযোগ দিয়ে শুনছিলেন, কখনো মাথা দুলিয়ে তার কথায় সায় দিচ্ছিলেন। হঠাৎ মহানবী পথিমধ্যে দাঁড়িয়ে গেলেন। মুহূর্তের মধ্যে তার মুখাবয়ব বিবর্ণ হয়ে গেল। এমনই মায়ায় ভালোবাসায় কারবালা উপাখ্যানের শুরু। কারবালা উপাখ্যান একটি ইতিহাসশাস্ত্রী উপন্যাস। ইসলামের মুসলিমদের একটি অন্তরের হৃদয়ক্ষরণের ঘটনা অবলম্বনে লেখক এটা লিখেছেন। আমি কারবালা উপাখ্যানের পুরোটা নিয়ে রিভিউ করতে চেয়েছিলাম এইভাবে মৌখিকভাবে। তো আমি দেখলাম যে প্রতিটি পাতা পড়তে গিয়ে প্রতিটি পৃষ্ঠায় আমি থমকে থাকি। কখনো এক একটি প্যারায় আমি থমকে থাকি যে কোনো প্যারাকে উপেক্ষা করা ঠিক না, এবং ওই প্যারাটুকু নিয়েই অনেকখানি বলা যেতে পারে। তেমনি আমি তো এই বইয়ের আজকে আমি খুব অল্প বিষয়ে কথা বলবো। তো আপনারা শুনছিলেন শুরুটা যেভাবে হয়। তো এই যে মহানবী চিন্তিত হলেন, তার আগে বলে নিই, লেখক যে এই বইটি লেখার জন্য প্রচুর খেটেছেন, প্রচুর গবেষণা করেছেন। তার একটা আমি সবসময় এইভাবে খেয়াল করেছি যে ইতিহাসশাস্ত্র এই উপন্যাসগুলো সেগুলো রেফারেন্সগুলো কেমন থাকে। আমি এখানে দেখেছি যে প্রচুর রেফারেন্স নিয়েছেন লেখক। একেবারে সহিহ মুসলিম থেকে শুরু করে তিরমিজি শরীফ থেকে শুরু করে এরকম অনেক থেকে শুরু করে দেখছেন 28 থেকে পর্যন্ত এসেছে তালিকা। তারপরে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, মাওলানা নুরুর রহমান, এরকম নানা বই থেকে স্বামী কারবালা, কারবালার করুণ কাহিনী মুহাম্মদ তৌফিজ উদ্দিন কাদেরী উইকিপিডিয়া থেকে নিয়েছেন। প্রথম আলো, যুগান্তর, সমকাল সহ জাতীয় দৈনিকে প্রকাশিত বিশেষ নিবন্ধগুলো থেকে লেখক রেফারেন্স নিয়েছেন। তো ব্যাপক গবেষণার আলোকে করে লেখক যে ভূমিকা লিখেছেন সেখানেও তিনি লিখেছেন যে কারবালার ঘটনা গবেষণা করতে গিয়ে আমি নিজেও এক এক বইয়ে এক এক রকম তথ্য দেখে বিস্মিত হয়েছি। নির্ভরযোগ্য বই খুঁজে বের করার চেষ্টা করেছি। অনেক ক্ষেত্রে মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, বুখারী শরীফ থেকে সহায়তা নিয়েছি। বইয়ের শেষে সংক্ষিপ্ত গ্রন্থতালিকা ও তথ্যসূত্র দেওয়া আছে। তো কারবালা উপাখ্যান একটি ইতিহাসশাস্ত্রীয় উপন্যাস, ইতিহাস গ্রন্থ নয়। কারবালার ঐতিহাসিক ঘটনাকে উপজীব্য করে রচিত হয়েছে এই কাহিনী। তো লেখকের সরল স্বীকারোক্তি লেখক প্রমাণসহ এখানে দিয়েছেন। তো এরকমভাবে আমরা দেখেছি, ওই যে মহানবীকে দেখলেন যে থমকে দাঁড়ালেন, মুখাবয়বে দেখা গেল মলিন হয়ে গেল, দুশ্চিন্তার কারণ বটে। তো এই বিষয়গুলোকে আমার মনে হয়েছে যে এক জীবন্ত মহানবী, এই পড়ার মধ্য দিয়ে তাই মনে হয়েছে মহানবীকে যারা আমরা মনে করি, কথায় কাজে বারে বারে মনে করি, জীবনাচারে তার শিক্ষার কথা বলি, তো তাকে এখানে যেন আমার মনে হয়েছে জীবন্ত মনে হচ্ছে। এবং মহানবীর দুই পাশে থাকা সাহাবীদের কেউ তার দিকে বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ পর একজন সাহাবী ভয়ে ভয়ে জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে, আমরা কি এর কারণ জানতে পারি? এই যে দেখুন, মনে হচ্ছে যে মহানবী খুব সামনেই আছেন। তো এভাবেই উনি লিখেছেন। মহানবী ধরা গলায় বললেন, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম আমাকে জানালেন আমার দুই প্রিয় নাতি হাসান হোসেন ষড়যন্ত্রের শিকার হবেন, তাদেরকে মেরে ফেলা হবে। একজনকে বিষ প্রয়োগে, অপরজনকে ফোরাত নদীর তীরে কারবালা নামক স্থানে হত্যা করা হবে। সাহাবীরা চমকে উঠলেন, হে আল্লাহর রাসূল, আমরা কি জানতে পারি এত বড় বিশ্বাসঘাতক কে বা কারা তাদেরকে হত্যা করবে? মহানবী চুপ করে রইলেন, মাটির দিকে তাকিয়ে কি যেন ভাবছেন। কিছুক্ষণ পর দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, মুয়াবিয়ার পুত্র ইয়াজিদ। এই হাসান হোসেন ছিল মহানবীর প্রাণপ্রিয় নাতি, উত্তরাধিকার। এখানে উল্লেখ আছে যে উত্তরাধিকারী হিসেবে তিনি হাসান হোসেনের জন্য দোয়া করতেন। দেখুন, মনে অবচেতনেই প্রশ্ন আসে যে কেন এরকম হত্যাকাণ্ড হবে? মানুষের মাঝে মানুষ বড়ই কণ্ঠপ্রিয়। সেই শুরু থেকেই
যখন আমি পড়তে পড়তে এভাবে ফিরে আসি, আমি এক পর্যায়ে এখানে দেখতে পাচ্ছি যে মহানবী এভাবে ঘিরে মহানবীকে ঘিরে মুসল্লিরা কেঁদে উঠতেছেন। হ্যাঁ, কেন এমন হবে? তো এই যে দেখা যায় যে বলা যায় মানুষ কি সেই শুরু থেকেই কণ্ঠপ্রিয়, জন্মলগ্ন থেকেই কি মানুষ অকৃতজ্ঞ, কণ্ঠপ্রিয়? হ্যাঁ, সেই দ্বন্দ্ব, সেই যুদ্ধ গড়াতে গড়াতে আমি যখন পড়ি, হ্যাঁ, তখন এই বইটা আমার কাছে বেশি থাকেই না। হ্যাঁ, এক একজন নিয়ে নেয়। আমার বাড়িতে টেবিলে বই রাখা থাকে, শেলফে থাকে, এই প্রকৃতির পাঠাগারে থাকে। তো এই বইটা অনেক হাত ঘুরে আমি আনি যে 2 দিন পড়বো আমি, এই আরেকজন নিয়ে যায়। তো এমনই একটি বই, আমার কথার ফাঁকে ফাঁকে এই বই ঘিরে কিছু আবেগের কথাও চলে আসছে। তো হ্যাঁ, আমি যেখানটায় ছিলাম যে এই যে মানুষ দ্বন্দ্বপ্রিয় বা কণ্ঠপ্রিয় যদি বলি, মানুষ কণ্ঠক করতে যেন স্বাচ্ছন্দ্য বোধ করে, যুদ্ধ করতে, সেই থেকে শুরু করে শিক্ষা ধর্মাচারের কোথায়? এখন যদি আমি তাকাই যে এই যে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ, সেখানে আমি দেখছি যে আরব বিশ্বও তেমন কোনো ভূমিকা রাখছে না। আরব বিশ্ব, সৌদি আরব হচ্ছে আমেরিকাকে খুশি করতে তারা ন্যাংটি পরানো র্যাম শো করলেন সাগর পাড়ে, কিন্তু তারা আমেরিকার সাথে এটা করলেন না যে চলো আমরা এদের যুদ্ধটা থামাই। তারা বৈশ্বিক হচ্ছেন, বিশ্বায়নে তারা অন্যদের থেকে, যাদেরকে আমরা অত্যাধুনিক বলি, তাদের থেকে মন নিচ্ছেন, কিন্তু তারা হলো এইটা করছেন না। তো এই বইটা পড়তে পড়তে আমার এই বর্তমানে গড়িয়ে আসে আমার চিন্তা যে এখনও তাই আছে, এবং গ্রামগুলোতে বলুন, সাধারণ মানুষের মাঝে বলুন, এত দ্বন্দ্ব, এত কণ্টক। হ্যাঁ, এখানে সহজ সরল জীবন মানেই একটা সরল মন বলেই তাকে ঠকানো হবে, ইচ্ছে মতো ঠকানো হবে। কাকে মেরে কে খাবে, বেশি সম্পদ বাড়াবে। এই যে এখন দেখি বাংলাদেশে গ্রামে গ্রামে তো আছে, আমি যেখানটায় আছি এখানে কণ্ঠপ্রিয় অব্যবস্থাপনার বলে শেষ করা যায় না। এখন উপর মহলেও দেখি যাদেরকে আমরা ভাবতাম যে অফিসার, বড় অফিসার, তারাও এক একজন দুর্নীতি করে করে তারা দেশ ছাড়ছেন। তো এই বই পড়তে পড়তে যেমন হৃদয়ে রক্তক্ষরণ হয়, হৃদয় কেঁদে ওঠে, তেমনি সেই ছাপিয়ে আসে যে মানুষ কি সবসময় এমন কণ্ঠপ্রিয়, অকৃতজ্ঞ? এই বই নিয়ে আমি আরও বলবো। এই বই নিয়ে একেবারে বলে শেষ করা যায় না, আমার ভিডিও লং হয়ে যাচ্ছে। আমি এটা খুব ধীরে ধীরে পড়ি, আমার একটি জায়গায় পড়তে গিয়ে থেমে থাকছি, সেখানকার ভাবনাগুলোতেই থেমে থাকছি। তো মহানবীকে খুব কাছ থেকে পাওয়া যায়। ইসলামের ইতিহাসেও অনেক যুদ্ধ ছিল, কেন মানুষে এত দ্বন্দ্ব, এটা এসে যায় আর কি মনে, অবচেতনে। তো এই বইয়ের প্রচ্ছদ যারা করেছেন, প্রচ্ছদটা আবার মায়ার ভরা, মায়া জাগে এই প্রচ্ছদটা, যুদ্ধেরই একটা ছবি, বাট দেখি প্রচ্ছদ কারা করেছেন। তো প্রচ্ছদ শিল্পী কারা ছিলেন তাদেরকে শুভেচ্ছা জানাই। সময় প্রকাশনের বই, সময় প্রকাশন সবসময়ই বড়দের বই বের করে যত্ন নিয়ে। তো প্রচ্ছদ শিল্পীকে আমরা কোথায় পাবো? প্রচ্ছদ মেধা রসনান ছারোয়ার, আপনার প্রচ্ছদের জন্য আপনাকে অভিনন্দন। আর লেখক মুস্তফা কামাল, তার আরও বই আমি পড়াই ঘুরে ঘুরে, এবং এই বই নিয়ে আমি আরও কথা বলবো, এবং অগণিত মানুষ, শত শত মানুষ এই বই আমার কাছে পড়তেই থাকবে। মাঝে মাঝে 2-1টা বই আমার হারিয়ে যায় পড়াতে, হারিয়ে গেলে আবার কিনবো।